আয়াত ৩৯ আনিকযিফিহি ফিত্তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসসাহিলি ইয়াখুযহু আদুউল লি ওয়া আদুউল লাহ وألقيت عليك محبة مني ولتصنع على عيني অনুবাদ যে তুমি তাকে সিন্ধুকের মধ্যে রাখো তারপর তা দরিয়ায় ভাসিয়ে দাও যাতে দরিয়া তাকে তীরে ঠেলে দেয় ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে যাবে আর আমি আমার কাছ থেকে আপনার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম আর যাতে আপনি আমার চোখের সামনে প্রতিপালিত হন তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ ফিরআউন তার সিপাহীদেরকে ইসরায়েলি নবজাতক শিশুদেরকে হত্যা করার আদেশ দিয়ে রেখেছিল তাই সিপাহীদের কবল থেকে রক্ষা করার জন্য তার মাতাকে ওহির মাধ্যমে বলা হল যে তাকে একটি সিন্ধুকে রেখে দরিয়ায় ভাসিয়ে দাও এবং তার ধ্বংসের আশঙ্কা করো না আমি তাকে হেফাজতে রাখব এবং শেষে তোমার কাছেই ফিরিয়ে দেব ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ আয়াতে এক আদেশ মুসা আলাইহিসসালামের মাতাকে দেয়া হয়েছে যে এই শিশুকে সিন্ধুকে পুরে দরিয়ায় ভাসিয়ে দাও দ্বিতীয় আদেশ নির্দেশসূচকভাবে দরিয়াকে দেয়া হয়েছে যে সে যেন এই সিন্ধুককে তীরে নিক্ষেপ করে দেয় ফাথুল কাদির ৩ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই সিন্ধুক ও তন্মধ্যস্থিত শিশুকে সমুদ্র তীর থেকে এমন ব্যক্তি কুড়িয়ে নেবে যা আমারও মুসার উভয়েরই শত্রু অর্থাৎ ফিরাউন ফাথুল কাদির ৪ নং ফুটনোটের বিবরণ এখানে মাহাব্বাতান শব্দটি আদরণীয় হওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহ বলেন আমি নিজ কৃপা ও অনুগ্রহে আপনার অস্তিত্বের মধ্যে আদরণীয় হওয়ার গুণ নিহিত রেখেছি ফলে যেই আপনাকে দেখত সেই আদর করতে বাধ্য হতো ইবনে আব্বাস ও ইকরামা থেকে এরূপ তাফসিরি বর্ণিত হয়েছে অন্য অর্থ হচ্ছে আপনার শত্রুর কাছে আপনাকে আদরণীয় বানিয়ে দিয়েছি ইবনে কাসির ফাথুল কাদির ৫ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুসা আলাইহিস সালামের উত্তম লালন পালন সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে হবে তাই মিশরের সর্ববৃহৎ ব্যক্তিত্ব বাদশাহ ফিরআউনের গৃহেই এই উদ্দেশ্য এমনভাবে সাধিত হয়েছে যে সে জানত না নিজের হাতেই নিজেরই দুশমনকে লালন পালন করছে তার খাবার ছিল বাদশাহের খাবার এটাই ছিল তৈরি করার অর্থ ইবনে কাসির এখানে আইনি দ্বারা এও অর্থ হবে যে আমার চোখের সামনে এতে আল্লাহর জন্য চোখ থাকার গুণ সাব্যস্ত হবে বিভিন্ন সাহিহ হাদিসেও আল্লাহ তাআলার এ গুণটি প্রমাণিত